নমস্কার, আমি তপজা। আজ মহালয়া নিয়ে কিছু কথা বলি। আপনারা সকলেই জানেন, মহালয়া মানেই পিতৃপক্ষের শেষ আর দেবী পক্ষের শুরু। এই বিশেষ দিনেই ভোর থেকে গঙ্গার ঘাটে ঘাটে শুরু হয় তর্পণ। শুধু গঙ্গা কেন, যে কোনো জলাশয়ে কোমর সমান জলে দাঁড়িয়েই সারা যায় এই বিশেষ উপাচার। সামান্য তিল আর জল হাতে নিয়ে মন্ত্রপাঠ করে অর্পণ করা হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে। বছরের পর বছর ধরে চলে আসছে এই প্রথা, কিন্তু যে মন্ত্র উচ্চারণ করা হয় তার অর্থ কি আমরা তলিয়ে দেখি? বেশিরভাগই তা দেখি না। প্রথা মেনে তর্পণ করেই সবাই ফিরে যায় যে যার ঘরে। কিন্তু এখানেই ফাঁক থেকে যায় আমাদের জানায়। পুরাণবিদরা সংস্কৃত মন্ত্র পাঠোদ্ধার করে যা তুলে ধরছেন তা তলিয়ে দেখলেই বোঝা যায় যুগ যুগ ধরে এই মহালয়ার সঙ্গেই কিভাবে জড়িয়ে আছে হিন্দু ধর্মের মাহাত্ম্য। এই সনাতন ধর্মের বিশালতা, তার ব্যাপ্তি নিহিত রয়েছে প্রতিটি আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে। পুরাণবিদরা বলছেন, আমরা যে তর্পণ করি তার অনেক প্রকার ভেদ রয়েছে। সবচেয়ে ছোট তর্পণকে বলা হচ্ছে লক্ষণ তর্পণ। কেন এই নাম? তার জন্য ফিরে যেতে হবে প্রাচীনকালে। রামচন্দ্র ও সীতা দেবীর জন্য লক্ষণ এতটাই কাজে ব্যস্ত থাকতেন যে তিনি নাকি অন্য কোনো সময়ই পেতেন না। এদিকে তর্পণের সময় নিয়ম নীতি মেনে তা পালন করেন রামচন্দ্র। তাহলে লক্ষণ কি করবে? তিনি একটি ছোট্ট মন্ত্র বলে এই তর্পণ সেরে নিতেন। যে শ্লোকটি তিনি বলতেন তার বাংলা মানে করলে এইরকম দাঁড়ায়। তিল জল হাতে নিয়ে লক্ষণ বলতেন, স্বয়ং ব্রহ্মা থেকে মাটির তৃণ পর্যন্ত সকলের উদ্দেশ্যে এই তিল অর্পণ করলাম। এখান থেকেই বোঝা যায় কোথায় লুকিয়ে হিন্দু ধর্মের বিশালতা। মহালয়ার মধ্যে দিয়ে হিন্দুরা সকলের মঙ্গল কামনা করে। সাধারণভাবে মা ও বাবার দিকে তিন পুরুষের নাম করে তিল অঞ্জলি দেওয়া হয়। সেই মন্ত্রের মধ্যেই উচ্চারিত হয়, প্রেত লোকে যাঁরা আছেন সকলেই জল পান করুন। আচ্ছা, কি এই প্রেতলোক? অনেকে এর সঙ্গে ভূত প্রেত বলে জড়িয়ে ফেলেন ঠিকই, কিন্তু পুরাণবিদরা বলছেন প্রকৃষ্ট রূপে যে লোকে যাওয়া যায় সেটাই হচ্ছে প্রেতলোক। হিন্দু ধর্ম অনুযায়ী পিতৃপক্ষে এই প্রেতলোক মর্তালোকের কাছাকাছি চলে আসে। এই প্রেতলোক স্বর্গলোকের কাছাকাছি। হিন্দুদের এই বিশ্বাস দেখে ইংরেজ আমলে মহালয়ার আগে 15 দিন দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত ছুটি দেওয়া হতো। অনেকেই টানা 15 দিন এই সময় তর্পণ করতেন। হাতে গঙ্গা মাটি লেপে সেখানে তিল রাখা হতো। তারপর মন্ত্র উচ্চারণ করে তিল আর জল অর্পণ করা হতো পিতৃপুরুষের উদ্দেশ্যে। এই যে জলদান, যে মন্ত্র উচ্চারণ করে তা দেওয়া হয়, তাতে নির্দিষ্ট কোনো ঘেরাটোপ নেই। সেখানে বলা হচ্ছে, আমার পিতৃপুরুষরা এখন যে যে অবস্থায় আছেন তাদের উদ্দেশ্যে এই নিবেদন রইল। হিন্দু ধর্ম জন্মান্তরে বিশ্বাসী, তাই এই মন্ত্র। কারণ মৃত্যুর পর কে কিভাবে কোন ঘরে আবার জন্ম নেবে তা আমাদের কাছে অধরাই। সে কারণেই এই মহান বার্তা, যেখানে লুকিয়ে হিন্দু ধর্মের চিরকালীন মাহাত্ম্য। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, এই পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের রীতি অনেক দেশেই ছিল। যেমন প্রাচীন রোমানরা 9 দিন ধরে পালন করতেন প্যারেন্টালিয়া। মিশরীয়রা তো মৃতদেহ মমি পর্যন্ত করে রাখত। ক্যাথলিক খ্রিস্টানরা পূর্বপুরুষদের সমাধিতে শ্রদ্ধা জানাতে নভেম্বর মাসে পালন করেন অল সোলস ডে। মেক্সিকোয় ভূতের মতো সেজে মিছিল করে পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়। ফিলিপিন্স বা মায়ানমারেও পূর্বপুরুষদের স্মরণ করার রীতি রয়েছে। কিন্তু যে রীতিতে হিন্দুরা তর্পণ করে সেখানেই মহালয়ার মাহাত্ম্য। এখানে তর্পণের নিবেদন ছাড়িয়ে যায় পূর্বপুরুষদের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে, যেখানে আত্মীয়তার কোনো নির্দিষ্ট সীমারেখা থাকে না।
বরং এভাবেই তৈরি হয় বৈশ্বিক আত্মীয়তা, মরণের ওপার থেকে যা জিইয়ে রাখে এক সনাতন ধর্মকে, যা এগিয়ে চলে তার নিজস্ব ছন্দে। শিকড়টা শুধু ধরা থাকে অতীতের মধ্যে। মহালয়া নিয়ে আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।